এবার আসুন আমাদের শরীরে ব্যাকটেরিয়া কিভাবে উপকার করে সেটা দেখে নিই। দেখুন, মানবদেহে যত প্যারাসাইটস আছে তাদের একত্রে বলা হয় হিউম্যান মাইক্রোবায়োম। শুধু মানুষের শরীরেই নয়, অন্যান্য প্রাণীদের মধ্যেও থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি বা ছত্রাক, আর্কিয়া সহ বিভিন্ন প্রকারের মাইক্রো অর্গানিজমস থাকে। আচ্ছা, আর্কিয়া হলো মাইক্রো অর্গানিজমসের একটা গ্রুপ যা ব্যাকটেরিয়ার সাথে সাইজের দিক থেকে সিমিলারিটি থাকলেও এভলিউশনারি ব্যাকটেরিয়ার থেকে আলাদা। এরা ব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটসের মধ্যবর্তী জীব। বিভিন্ন ধরনের মাইক্রোবায়োটা হিউম্যান বডিকে হোস্ট বানিয়ে বিভিন্ন অর্গ্যানে বসবাস করে। স্কিন থেকে শুরু করে ম্যামারি গ্ল্যান্ডস, ইউটেরাস, ওভারিয়ান ফলিকলস, লাংস, স্যালাইভা, ওরাল মিউকোসা, কনজাংটিভা, বিলিয়ারি ট্র্যাক্ট এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সমস্ত পরজীবীরা বাস করে। আশ্চর্যজনকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন মাইক্রো অর্গানিজমস থাকতে পারে, যা মানবদেহের সমস্ত কোষের সংখ্যার থেকেও অনেক বেশি। এদের মধ্যে বেশ কিছু মাইক্রোবায়োটা আমাদের কোনো রকম ক্ষতি না করে কোএক্সিস্ট করে, কিন্তু ডিউ টু ইমব্যালেন্স ডায়েট তারা টক্সিন প্রডিউসও করে, ফলে আমাদের শরীরে ডিসঅর্ডার তৈরি হয়। কিছু কোলাই ব্যাকটেরিয়া যেমন হার্মফুল অ্যাসরিকিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়রিয়া এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফেকশন পর্যন্ত ঘটায়। আবার বেনিফিশিয়াল ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের খাদ্য পরিপাক হতে সাহায্য করে এবং ক্ষতিকর মাইক্রোবসদের থেকে প্রোটেক্ট করে। এছাড়াও কিছু নন প্যাথোজেনিক প্যারাসাইটস আছে যারা খুবই হার্মফুল। কিন্তু মানবদেহে যত পরজীবী আছে তাদের মধ্যে বেশিরভাগ মাইক্রো অর্গানিজমসই মিউচুয়ালিস্টিকভাবে হোস্টের শরীরে বসবাস করে থাকে। এরা আমাদের বেনিফ্যাক্টরস। ওয়ান অফ দেম ইজ গাট ফ্লোরা অর গাট মাইক্রোবায়োটা। এরা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক মাইক্রোবায়াল সেল দ্বারা গঠিত এক প্রকারের অণুজীব এবং এরা মানবদেহের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ আমাদের মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পাচননালী রয়েছে সেখানে একটা কমপ্লেক্স ইকোলজিক্যাল সিস্টেম ফর্ম করে স্থায়ীভাবে বসবাস করে। আমি একদম প্রথম দিকে বলেছিলাম ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার হলো এমন দুটো সাবস্ট্যান্স যা আমাদের মেটাবলিজমের জন্য এসেন্সিয়াল। এখন দেখুন, বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং মিট থেকে ডায়েটের মাধ্যমে পাওয়া ফাইবার হলো এমন একটা সাবস্ট্যান্স যা আমাদের শরীরে সাধারণত ডাইজেস্ট হয় না, যেমন সেলুলোজ এবং আরও বেশ কয়েক রকমের পলিস্যাকারাইডস। কিন্তু ডায়েটারি ফাইবারের অভাবে আবার আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা বা রোগের সৃষ্টি হতে পারে। বেশ কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স যেমন ডাইভার্টিকুলার ডিজিজ, কারণ প্রথমত এটা আমাদের অ্যাপেটিটকে স্যাটিসফাই করে এবং দ্বিতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের অ্যালিমেন্টারি ক্যানালে পেরিস্টলসিস স্টিমুলেট করে কনস্টিপেশনের থেকে প্রিভেন্ট করে। আচ্ছা, পেরিস্টলসিস হলো এক প্রকারের মাসল মুভমেন্ট। যেভাবে কেঁচো, জোঁক প্রভৃতি অঙ্গুরিমাল প্রাণীরা চলাচল করে ঠিক সেরকম একটা মাসল অ্যাক্টিভিটি। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে থাকা গাট ফ্লোরা ডায়েটারি ফাইবারকে ফার্মেন্টেড করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডসে পরিণত করে। তার ফলে হোস্ট অর্থাৎ আমরা সেই ফ্যাটি অ্যাসিডকে সহজেই অ্যাবজর্ব করতে পারি। এছাড়াও বেশ কিছু এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে না, যেমন ভিটামিন কে। বাট গাট ফ্লোরা ভিটামিন কে সংশ্লেষ করতে পারে এবং তা মানবদেহে সরবরাহ করে। ফলে ভেরিয়াস ডিজিজ যেমন অস্টিওপোরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং হেমারেজের মতো রোগের হাত থেকে আমাদের বাঁচায়। আপনার রেগুলার ডায়েটে যদি হাই অ্যামাউন্টস অফ ফ্যাট অ্যান্ড সুগার থাকে এবং লো ফাইবার থাকে তাহলে গাট ফ্লোরা ড্যামেজ হতে পারে। তাছাড়াও ফাস্ট ফুড, ওভার অ্যালকোহল ড্রিঙ্কিং অথবা স্পাইসি জাঙ্ক ফুড ইনটেক করলেও গাট ফ্লোরা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেথড হিসাবে হাই ডোজড অ্যান্টিবায়োটিক ইনটেক করলেও আপনার শরীরের প্রবলেমেটিক ব্যাকটেরিয়ার সাথে সাথে গাট ফ্লোরা বা গাট মাইক্রোবায়োটাও মারা যায়। তাই এভরি টাইম অ্যান্টিবায়োটিক্স ইউজ করার আগে ডক্টরের পরামর্শ নিন।